সীতাকে চুরি করতে পারেননি যিনি প্রকৃত সীতা, কিন্তু লীলাতে সীতাকে চুরি করা হয়েছে একটা তত্ত্বগত আর একটা তথ্যগত। রাবণ যে সীতাকে চুরি করেছে সেটা মায়া সীতা। সীতাকে রামের কাছ থেকে ছিনিয়ে দিতে পারে, কিন্তু ভগবান তিনি কেন তাহলে পাগল হলেন আমার সীতাকে চুরি করে নিয়েছে বলে? ওটা দুর্বাসা মনে অভিশাপ ছিল। ভগবান স্মৃতি ভ্রম তার মনে থাকবে না, তিনি মনের ভুলে ওই রকম একটা করে বসে। আরে তোমার লক্ষ্মীকে কে নেবে? তুমি স্বয়ং নারায়ণ, কিন্তু রাম অবতারে ভগবানের সেই স্মৃতিটা ছিল। এই অভিশাপটা কখন দিয়েছিলেন? না, ওই নরসিংহ ধারণ করেছিলেন তখন বিকট শব্দের মাধ্যমে তাকে আবির্ভূত হতে হয়েছিল, আর ওই শব্দে দুর্বাসা মুনির স্ত্রীর গর্ভপাত হয়েছিল। তাই তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি যে সর্বনাশ করলে আমি অভিশাপ দিলাম, তুমি ভগবান হলে তুমি ভুলে যাবে, স্মৃতি ভ্রম হয়ে যাবে। ভগবান ভক্তের সম্মান রক্ষার্থে তাই দিয়েছিলেন। বৃন্দাবন পাদমেকম নগচ্ছাম, এটা তত্ত্ব। রাধা গোবিন্দ কখনো ছাড়াছাড়ি হন না, কিন্তু লীলাতে আমরা জানতে পারছি গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করবে। তাই গোবিন্দ বিরহ, গোবিন্দকে হারা, কৃষ্ণ হারা, প্রিয়তম জনকে হারা, এই যে হারানোর ব্যথা, এই ব্যথাটা পাওয়া থেকে শুরু করে হারানো পর্যন্ত শুধুই ব্যথার ব্যথা, ব্যথার ব্যথা, সবটাই বিরহ। তাই বিরহ রসের চারটে ধাপে প্রথম ধাপই হচ্ছে দুর্গুণা। মিলন হয়নি, কিন্তু মিলনের যে আকাঙ্ক্ষা সেখানেও বিরহ। দ্বিতীয় বিরহ মান, তৃতীয় বিরহ প্রেম বৈচিত্র্য, কাছে থেকেও বিরহ, কাছে থেকেও বিরহ, এই এক দশা। আর চতুর্থ হচ্ছে প্রবাস। আমরা সাধন করব গোবিন্দের এই প্রবাস। এই প্রবাসকে দুটো ভাগে ভাগ করলে, একটা নিকট প্রবাস, একটা সুদূর প্রবাস। এখন প্রবাস কাকে বলে? রসবাদ শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে বললেন, দুজনার কোনো এক সময় সংলাপ হয়েছিল, এক জায়গায় ছিলেন, একত্রীভূত অবস্থা ছিল।
হয়েছিল দেশান্তরাবিধি। এক দেশ থেকে অন্য দেশ যাকে বলা হয় দেশান্তর। পণ্ডিতগণ এই নায়ক এবং নায়িকা এই যে দেশান্তর ঘটে উভয়ের মধ্যে যে ব্যবধান, যে দূরত্ব, এইটাকে বলছেন প্রবাস। এটাকে দুই ভাগে ভাগ করলেন, একটা নিকট আর একটা দূর। নিকট প্রবাস কিছুক্ষণের জন্য তিনি স্থানান্তর হয়েছেন, এক স্থানে ছিলেন আর এক স্থানে গেছেন। সেগুলো কোনগুলো বলছে গোষ্ঠী গমন, কালীয়দহে গমন, বরুণালয়ে গমন, গোবর্ধনে গমন। এইগুলো হচ্ছে গোবিন্দ গিয়েছে আবার ফিরে আসবে, কিন্তু মাঝখানে একটু বিরহ হচ্ছে। স্বামী বিদেশে চাকরি করেন, স্ত্রী দেশে আছে, বেঁচে আছে, ফোনে কথা হয়, তবু দুজনার মধ্যে ব্যবধান, দূরত্ব। নায়িকা নায়কের চিন্তা ভাবনা, তাই উভয়ের ব্যবধান। গোবিন্দ গিয়েছেন, ফিরে আসবেন, এটা হচ্ছে নিকট প্রবাস। আর সুদূর প্রবাস গোবিন্দের মথুরা। ওই যে বৃন্দাবন ত্যাগ করে চলে গেলে নতুনের রথে করে কংস নিমন্ত্রণে মহারাজ কংস ধনুর্যজ্ঞের আয়োজন করেছে। আমাকে বুঝিয়ে যে গোকুলে বাড়িতে সে কিরকম সে আমি একবার পরীক্ষা করব। তাই আমার এই হরধনু এই যজ্ঞে এসে যে ভাঙতে পারবে সেই হবে আমার প্রাণঘাত। আর আমি তাকে চিহ্নিত করা মাত্র তাকে হত্যা কৌশল আমন্ত্রণ দিলেন সবাই। রথ নিয়ে এসেছেন কৃষ্ণ বলরাম, তারা যাবেন। নিমন্ত্রণ রক্ষা করা কর্তব্য। নিমন্ত্রণ এসেছে। আমার গুরুদেব বলতেন নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে ভক্তি। কথাটা যদিও চলছে ভক্তি ছাড়া নিমন্ত্রণ আপনার খাবার অভাব নেই, আপনি আমার বাড়িতে কেন খেতে আসবেন? বিদায় গৌর হরি হরি। একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে ভক্তি। আপনার বাড়িতে দুটো সেবা করে যদি আমার ভক্তি হয়, আর আপনাকে দুটো সেবা দিয়ে যদি তার ভক্তি হয়, বিদায় গৌর। ভক্তি নাই যেখানে, শুধুই খাওয়া দাওয়া না, ওর করল। তাই ভক্তি যুক্ত হওয়া যায়। আর এইটা থাকে বলেই তো বিদুরের ঘরে উপযাজক হয়ে গিয়ে কলা ছাড়িয়ে কলা ফেলে চোঁচাটা উড়ায় অমৃত বলে গ্রহণ করে। আমার গোবিন্দ শুধু ওই একটাই সম্ভব, যার হৃদয়ে ভক্তি আছে, ভগবান থাকতে পারে না, তিনি ছুটে আসেন তার কাছে। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, ভক্ত যদি নিজে দিতেও না চায় তো হৃদয় কেড়ে কেড়ে খাও। ভগবানের গোবর্ধন লীলায় কি দেখলাম আমরা? মূর্তিমন্ত গোবর্ধন নিজে হাতে খাচ্ছে, আর কোন ভক্ত মনে করছে আহা বাড়িতে আমি এক হাঁড়ি পায়েস রান্না করে রেখেছিলাম গো, যদি আনতাম তাহলে তো আমারটাও খেত। ওইখানে হাত বাড়িয়ে দিয়ে সেই পায়েসের হাঁড়ি এনে তাকে দেখিয়ে দিয়ে বলছে এই হাঁড়ি রেখেছিলে, এই
তাই অক্ষরের রথে করে চলে যাবে। কৃষ্ণের এই গমন হচ্ছে শুধু প্রবাস। এবার সেখানে যাওয়ার পর কংসকে হত্যা করে মথুরার সিংহাসনে রাজা হন। আর গোবিন্দ ফিরে আসে। নন্দ বাবা জানতে পারল যে তার ছেলে মথুরার রাজা হয়েছে। বাবাও গিয়েছে বংশ নিবন্ধন, কিন্তু মথুরার রাজা হয়েছে যখন পরের দিন শুনতে পেলেন, নন্দ মহারাজ আর অমুক কাউকে না দেখিয়ে চোখের জলে ভাসতে ভাসতে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে ফিরে এসে তার ওই চোখের জলে বৃন্দাবনের সবাই সিদ্ধ হয়ে সবাই শুরু হলো বিরহ। কারণ রাধারানীকেও কথা দিয়ে গিয়েছিলেন আজ যাচ্ছি কাল আসবো, কিন্তু নন্দ বাবার মুখে যখন শুনতে পেলেন মথুরার রাজা হয়েছে আর ফিরে আসার সম্ভাবনা নেই, রাধারানী তীব্র থেকে তীব্রতর তীব্রতম বিরহের চরম দশা। যে বিরহ দশা মহাপ্রভু সইতে পারেনি বলে আলাপ হচ্ছিল দেহ থেকে অস্থি সন্ধি, দেহ থেকে ছেড়ে গিয়ে আবার এসে যে যুক্ত হচ্ছে এমন বিরহের মহাপ্রভু যে বিরহ সহ্য করতে পারেনি কৃষ্ণ আর বলরাম, যে বিরহ সহ্য করতে পারেনি সুভদ্রা দেবী, তাই সেই বিরহে ভগবানের চোখ বিগলিত হয়ে গিয়ে ওই জগন্নাথ বলরাম সুভদ্রার ওই রকম চেহারা হয়েছে। আর এই উপলব্ধি করতে ভালো করে পেরেছিল উদ্ধব মহারাজ। তাই তিনি বৃন্দাবনে এসে বন্দে নন্দন ব্রজ স্ত্রী ব্রজ গোপীদেরকে তিনি বন্দনা করতে বাধ্য হয়েছে। হাই রে গোপী, এমন দেখে ভগবান চিঠি লিখে পাঠিয়েছে উদ্ধবকে দিয়ে, আর সেই চিঠিটা নিয়ে ব্রজগোপীরা পড়বে কি পড়ার দরকার নেই, আমরা অত লেখাপড়া জানি না, মথুরার লোক লেখাপড়া জানে, আমরা সবাই টিপসই দিয়ে চলি, তাই আমাদের পড়াশোনা জানি না। কাগজখানা কুচি কুচি করে ছিঁড়ে উড়িয়ে দিয়ে প্রতিটি কাগজের বুকে জড়িয়ে ধরে তারা ভগবানকে প্রাপ্তির মতন সুখ আস্বাদন করছেন, কারণ ওটা গোবিন্দের পরশিত কাগজ। কোথায় এই ভালোবাসা? উদ্ধব মহারাজ উদ্ধব সংবাদ সুন্দর ভাবে কবিদেবের বর্ণনা করেছে। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর যে ভাব বিরহ বৈষ্ণব মহাজন বর্ণনা প্রাণে গোবিন্দ হারা হয়ে আমার রাধারানীর আহার নাই প্রাণ, ভূমিতে শয়ন এলো খেলো ক্লেশ ভূমি লুণ্ঠিত হয়ে প্রাণবন্ধনের চিন্তা করতে করতে রাধারানীর দেহটা শুকিয়ে ক্ষীণ হয়েছে। সখীরা বলছেন রাধা
তোর বধূ চলে যাওয়ার সময় তোকে কিছু বলে যায়, কিছু বলে যায় রাধারানী বলছিলেন ললিতা, যেদিন মাধব চলে যায় আজ আমার সেদিনের কথা মনে পড়ে। বধূ বলেছিল রাধে আমি আজ যাচ্ছি, কাল আসবো। আমি আমার বধূকে বললাম, বধূ তুমি চলে যাচ্ছ, আমার কার কাছে যাচ্ছ? এই বৃন্দাবনে আমি রাধা তোমার পাশে থাকলে তবেই আমি রাধা, নতুবা আমি তো কোনোটা কলঙ্কিনী। তুমি চলে যাওয়ার পর তাহলে আমার দশাটা কি হবে? আমার চেহারাটা কেমন হবে? আমার স্মৃতিতে কি সিঁদুর থাকবে না, হাতে কি শাঁখা থাকবে না, চরণে কি আলতা থাকবে না? একবার ভাবছো কত? আমি কি বৈধ পুরো ঝঞ্ঝনা বৈধ বেশ ধারণ করে এই বৃন্দাবনে ঘুরে বেড়াবো? আমি না বলেছি সখী তোমাকে যোগিনী হইয়া শ্রবণে কুণ্ডলময় চার গৃহ বনি হরি, এ চার গৃহ বনি হরি। তুমি চলে যাচ্ছ ললিতা রে, ললিতা যদি মাধব
আমি কাঁদি কাঁদি ধুলা পরে পথে কাঁদি কাঁদি ধুলা আমি কাঁদি কৃষ্ণ কৃষ্ণ
কথা আমার মনে পড়ছে। ওই রথে যেদিন আমি কাঁদছি, আমার চোখে জল, আর আমার কাঁদা বদলে দেখে আমার গোবিন্দর চোখে জল। রথের উপর গোবিন্দকে দর্শন করলে নাকি তাকে আর এই সংসারে আসতে হয় না। সজল নয়নে গোবিন্দর বদনখানা ঘর দেখব বলে দেখছি আমার বন্ধু চোখে জল। আমি কৃষ্ণ বলে কাঁদছি, তো মধুর রাধা বলে কাঁদছি। ভক্ত কাঁদে ভগবানের জন্য, আর ভগবান কাঁদছে ভক্তের জন্য। এই রাধার মতো কেউ যদি আমাকে ভালোবাসতে পারে, সর্বস্ব সমর্পণ করে আমায় যদি কেউ ভালোবাসতে পারে, তার জন্য আমারও চোখের জল বদ্ধ থাকে না, নয়নে বস্তু। গোবিন্দ কাঁদছে, আমি দেখলাম না যাত্রাকালে চোখের জল হয়তো বধুর ভ্রমণের পথ পিছল, আমি চোখের জল আমি রাধা বলে কাঁদছি, আমি কৃষ্ণ বলে কাঁদছি, বধু রাধা বলে কাঁদছি। নিচে যারা তো ব্রজবাসী ছিল, যারা রাধা আর গোবিন্দের যুগলের উপাসনা করত, তারা সবাই রাধা কৃষ্ণ রাধা। তারা রাধা কৃষ্ণ দুটো মিশিয়ে করছে। আমি বললাম বধূ চলে যাচ্ছ, তুমি যাচ্ছ যাও, রাধে কেঁদো না, আমি আর যাচ্ছি, কাল আসবে। করে শিরে ঠেকাও, করে তার হাত আর আমার হাত দুটো হাত এটা কেউ বলছে করে আবার আমি আমার দুটো হাতকে এক জায়গায় করলাম, কেউ বলছে করে অর্থাৎ আমি গোবিন্দকে প্রণাম জানালাম, আমার গোবিন্দ আমার হাত করে শিরে ঠেকাও, বিশ্বাস করো আমি আজ যাচ্ছি, কাল আসবো। মনে অঙ্গ ছুঁইয়া সরস্বতী
কথা মনে পড়ে, সেদিনের কথা মনে পড়িল। আমি যা যা বলিলাম তোদের কাছে ও ললিতা, ও কৃষ্ণের অনন্ত পঞ্চষষ্ঠী প্রধান রাধে তিনি যখন ভুলে গেছেন কাল আসবে, তাই বলে এইভাবে কাঁদেন না। তিনি কখনো মিথ্যে কথা বলেননি, সত্য কথা। 64টা গোবিন্দের গুণ, তার মধ্যে সত্য হচ্ছে সার। ভগবান মিথ্যে কথা কোথাও বলে না। কাল আসবে বলেছে, যখন আসবে তোরা ঠিকই বলেছিস। বলি সেই কালে আমার বধূ আসিবে, কালে আমার আসিবে, যেদিন কাল এসে প্রাণ নিয়ে যাবে, সেদিন আমার কবে হবে, কালে এসে প্রাণ নিয়ে যাবে, সেদিন আমার কবে হবে, কালে এসে প্রাণ নিয়ে যাবে, কালে সেই কালে আমার বধূ আসিবে। সেই কালে আমার বধূ আসবে, কাল সে প্রাণ নিয়ে যাবে। একদিন, দুদিন, তিনদিন, একটা করে দিলা নখের আঁচড় দিবি, আর নখের আঁচড় দিতে দিতে দেখেছিস আমার করনখের কি দশা, করনখগুলো ক্ষয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত গোবিন্দ এলো না। পথ চুতমঞ্জরির জুতো মঞ্জরিল, পথ চুতমঞ্জরির জুতো মঞ্জরিল, ফুটিল মাধবী লতা, ফুটিল মাধবী লতা। মানে আমরা আমের আর এক নাম হচ্ছে চুতো, এক নাম হচ্ছে সহকার, এক নাম হচ্ছে অমূল্য ফল, অনেক নাম আছে। তাই পদকবি এখানে পদে ব্যবহার করবে পথ নিরক্ষিতে এক বছর দিয়ে যারা
তাদের চরণ ধরে শিখে নিতাম। আমি তাদের চরণ ধরে শিখে নিতাম। কেমন করে গোবিন্দ বাঁধা থাকে তাদের চরণ ধরে শিখে নিতাম। মনে করে গোবিন্দ বাঁধা থাকে, তাদের চরণ ধরে শিখে নিতাম। বলি কেমন করে গোবিন্দ বাঁধা থাকে যারা গোবিন্দ তাদের চরণ ধরে শিখেছে। ভনে বেদা শোনো মনে বিদ্যাপতি শুনো যুবতী, রসিকনা তোমার পরাণে বন্ধু কোথায় আছে জানি জানি রাধে আমি জানি মথুরার এখন রাজা আমি জানি তোমার বন্ধু কোথায় আছে। তাই সখী তোদেরকে বলি